আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এমন একটি ঘাসের সন্ধান দিব যে ঘাসটি যারা খামার করেন তাদের ঘাস চাষের জন্য খুবই উপযোগী, খুবই বর্ধনশীল ঘাস। এটি আপনাদের সম্মুখে যে ঘাসটি দেখাচ্ছি, এই ঘাসটির বয়স মাত্র 6 মাস। এই 6 মাসে দেখেন কত বড় এবং কত উঁচা হয়েছে। এই ঘাসটি গুঁড়ি পর্যন্ত সাধারণত শক্ত হয় না, নরমই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ডেমিগুলো বার হচ্ছে, এগুলাও সাধারণ ঘাসের মতোই নরম, তেমন শক্ত হয় না। তো আজকে এই ঘাস সম্পর্কে, এই ঘাসের চাষ করছে যে আমাদের এলাকায়, তার কাছ থেকে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো এই গাছটি পরীক্ষামূলকভাবে লাগাইছেন, এই গাছটির কি রকম উপকারিতা আপনার দর্শকদের কি বলতে চান যারা এই গাছ চাষ করতে চাই, এ বিষয়ে কিছু বলেন। এই গাছটা আসলে আমি ইন্ডিয়াতে দেখছিলাম অথবা আবার গাজীপুরে দেখছি। তখন আমি এই একটা এমন এই দুইটা গিরর একটা দুইটা গিরো নিয়ে আসি। আনার পরে রুইয়ে দেওয়ার পরে দেওয়া যাইতেছে এটা 6 মাস এই পর্যন্ত হয়ে গেছে। কিন্তু যখন বয়স 4 মাস তখন আমি একটা গিরো লাগাইছি। যেমন এই যে এটার বয়স মাত্র এখনো 1 মাস পূর্ণ হয় নাই। আর দেখেন কত মোটা আছে, একটা গাছ 3 ইঞ্চি 4 ইঞ্চি মোটা পরিমাণ হয়। এই তারপরে একদম মুলাম, যে কোনো একটা ছাগলের জন্য একটি ঘাসই যথেষ্ট। একটি গরুর জন্য এই একটা গাছ, 3টি গাছ হইলে একটি গরু সম্পূর্ণ খাইতে পারবো। আমি একটা কাইটে দেখে আপনাদের, এই দেখেন আমার হাতে একটা ছোট্ট মোটো গাছিতে আমি কাটছি। তারপরে আপনি দেখতে পারবেন যে এই গাছটা কত উপকারী। এই দেখেন এই গাছটার হল অনেক পাতা অথবা অনেক মোটালো। তারপরে গাছটা যখন অল্প সময়তে বয়স হবে তখন এই শাখা বাড়বে, অনেক শাখা বাড়বে, প্রতিটা এর মতন এই প্রতিটি শাক বাড়বে। তাই একটি গরু এই 3টি গাছ খেলে তার পেট ভরে, অথবা দুধের জন্য অনেক উপকারী, গরুর স্বাস্থ্যের জন্য ভালো। আর চাপ দিলে অনেক পানির মতন, এটা একবারে নরম। এটা পানি পড়তেছে, একদম পানি পড়তেছে, অনেক নরম না? হ্যাঁ, অনেক গাছটা অনেক নরম, যে কোনো গরু ছাগল খাইতে পারবে। এই দেখেন, আর একটা গাছের ওজন হয় আপনার, আমি এখানে বর্তমান 3 কেজির মতন একটা গাছের ওজন হয়েছে। তার 2 কেজি পরিমাণে আমি কাটি। অনেক উঁচা দেখা যায়, এই জন্য অনেক উঁচা হয়। অনেক উঁচা। আপনার 12 হাত থেকে 13 হাত 14 হাত পর্যন্ত লম্বা আছে এটি একটি গাছ। তো দর্শক, এটি যদি যে কোনো দর্শকে চাষ করলে আমার মনে হয় যে খামারিরাও লাভবান হবে, দেশের উপকার হবে, মানুষ পরিশ্রম থেকে অল্প সময়তে বেঁচে যাবে। শুধু এটার নিয়ম হলো এই একটা গিরো লাগায় আরেকটা গিরো শুধু বাসায় রাখতে হবে, তাইলে এটা হবে শুধু একমাত্র গ্যান্ডারির মতন। আর দুইটা লাগায় তাহলে অনেক পরিমাণ হবে। যেমন এই যে এটা একটি সুপার থেকে, এই যে এটা হইলো মাত্র 1 মাস পূর্ণ হয় নাই। এই যে এখানে আমার একটা আছে, এটা 18 দিনের বয়স। এখানে আমি 2টা গিরো লাগাইছি, 2টা গিরো লাগানিতে এটা 18 দিনের বয়স। এই 18 দিনে এটুক হয়েছে। এমন পানিও রাখতে হবে না, আর এত শুকনো রাখা যাবে না। তাই এই পরিবারে গাছে লাভবান হয়। এটা বেশি পানির মধ্যে রাখতে হয় না, শুকনোর মধ্যে এই গাছটা হয়। শুকনো পানি ভিজা, মিডিয়াম ভিজা পানিতে, শুকনো পানিতে হয়। গাছটা যারা চাষ করবেন তারা যদি আপনাদের পরিমাণ জায়গা থাকে তাহলে করবেন। আমি মাত্র হলে চেক করার জন্য লাগাইছি, 6 মাসে আমি এটার ফলন পাইছি। পরীক্ষামূলকভাবে গাছটা লাগানো হয়েছে। যারা আপনারা এত পানি নাই, টান অঞ্চল, এই অঞ্চলে এত পানি ধরে রাখা সম্ভব নয়, চাপ দিলে অনেক পানি একদম একবারে নরম। এটা যে কোনো গরু ছাগল খাইতে পারে। অনেক দেখা যাচ্ছে যে অনেক পুষ্টিগুণ সম্পন্ন গাছ এই গাছটা। আর যে অঞ্চলে দেখা যাচ্ছে যে পানি কম, পানির অভাব থাকে, সেই অঞ্চলে অল্প সেচের মাধ্যমে এই গাছটা চাষ করা সম্ভব। তা খামারি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এই গাছটা আপনারা চাষ করতে পারেন। এই গাছ চাষ করে আপনারা ভালো লাভবান হবেন ইনশাআল্লাহ।